নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্বাগতম তোমাদের নিজের প্রিয় চ্যানেল আরজে গল্পের আড্ডাতে। এখানে তোমরা পাবে ভালোবাসার গল্প, কষ্টের গল্প আর জীবনে না বলা অনুভূতির কিছু সত্য কথা, যে গল্পগুলো হয়তো তোমাদের নিজের জীবনের সাথেও মিলে যেতে পারে বা মনে করিয়ে দিতে পারে অতীতের কোনো স্মৃতি। তাই চোখ বন্ধ করো, হেডফোন কানে দাও আর হারিয়ে যাও গল্পের জগতে। আমি আরজে, চলো শুরু করি আজকের গল্প। আজকের গল্প আরজের কণ্ঠে অসমাপ্ত ভালোবাসা। একটা সময় ছিল যখন অর্ণব আর রিয়ার দিন শুরু হতো একে অপরের গুড মর্নিং দিয়ে, আর শেষ হতো গুড নাইটের ভালোবাসা দিয়ে। তাদের গল্পটা ছিল খুব সাধারণ, কিন্তু অনুভূতিটা ছিল অসাধারণ। একটা ছোট্ট মেসেজ, হাই কেমন আছো, সেখান থেকে নিয়ে শুরু হয়েছিল সব কিছু। এরপর ধীরে ধীরে কথা বাড়তে লাগলো, সময় গড়াতে লাগলো, আর না বুঝেই বন্ধুত্বটা কিভাবে ভালোবাসায় পরিণত হয়েছিল। অর্ণব ভালোবাসতো রিয়ার হাসিটা, আর রিয়া ভালোবাসতো অর্ণবের যত্ন নেওয়াটা। এরপর থেকে রাত জেগে গল্প করা, ভবিষ্যতের স্বপ্ন দেখা, একসাথে থাকার হাজারো প্ল্যান, সব কিছুই যেন খুব সুন্দর চলছিল। কিন্তু সব গল্পের শেষটা তো আর সুন্দর হয় না। একদিন হঠাৎ করেই সব কিছু বদলে গেল। রিয়া কাঁপা কাঁপা গলায় বলল, অর্ণব, বাড়ি থেকে আমার বিয়ের কথা চলছে। অর্ণব কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীর গলায় বলল, তুই না বলবি তাই তো? রিয়া আর চোখে জল আটকে রাখতে পারছিল না। অনেক বলেছি রে, কেউ শুনছে না। সেই দিনটা তাদের জীবনে সব থেকে কঠিন দিন ছিল। তারা দুজনকে অসম্ভব ভালোবাসতো, তা সত্ত্বেও তারা একে অপরকে হারাতে বসেছিল। অর্ণব চেয়েছিল লড়াই করতে, কিন্তু রিয়া চোখের জল তাকে থামিয়ে দিল। সে শুধু একটাই কথা বলল, তুই খুশি থাকলেই আমিও খুশি থাকবো। শেষবার তারা দেখা করার সিদ্ধান্ত নিল। সেদিন দুজনেই জানতো এটাই তাদের শেষ দেখা। রিয়া ধীরে ধীরে বলল, আমায় ভুলে যাবি না? অর্ণব হালকা হেসে বলল, ভালোবাসা কি এত সহজে ভোলা যায়? তারপর দুজনকে ধরিয়ে ধরল। কিছু কথা বলছিল না তারা, কারণ চোখের জলই তাদের সমস্ত কথা বলে দিচ্ছিল। এরপর সব কিছু বদলে গেল। রিয়ারও বিয়ে হয়ে গেল অন্য কারোর সাথে। অর্ণব দূর থেকে খবরটা পেল। সে মিথ্যে হাসির চেষ্টা করলো, কিন্তু চোখের জল তাকে ধরে রাখতে পারছিল না। এরপর প্রতিদিন সে পুরানো মেসেজগুলি পড়তো, পুরানো ছবিগুলো দেখতো, আর ভাবতো যদি সব কিছু আগের মতো হয়ে যেত। রিয়াও খুশি ছিল না। সে হাসতো, কিন্তু সবার মন রাখার জন্য। রাতে একা হলেই চুপচাপ কাঁদত। অর্ণবের কথা মনে পড়লেই তার বুকটা কষ্টে ভেঙে যেত। এভাবেই তাদের সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের ভালোবাসা থেমেছিল সেই শেষ দেখার মুহূর্তটাতেই। অর্ণব আজও অপেক্ষা করে, হয়তো কোনো একদিন আবার দেখা হবে। রিয়াও হয়তো একই আকাশের দিকে তাকিয়ে ভাবে, সে কি এখনো আমার কথা মনে করে?
কারণ ভালোবাসা কখনো মরে না, শুধু ভালোবাসার মানুষটি দূরে চলে যায়। এটাই অপূর্ণ ভালোবাসা, যেখানে ভালোবাসা থাকে কিন্তু ভালোবাসার মানুষটার সঙ্গে একসঙ্গে আর থাকা হয় না। আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। এমনই গল্প আরও পাওয়ার জন্য সঙ্গে থাকুন আর যে গল্পের আড্ডাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।